একটা আপনাকে হাদিস বলার পূর্বে বলতে চাই বাবা, আমার হাতে একটি কিতাব দেখছেন, সিরাতে মুস্তাকিম। কি নাম বললাম? এই কিতাবটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। ছেপেছে কোথায় থেকে? দারুল কিতাব দেওবান্দ। এই কিতাব দেওবান্দ থেকে ছেপেছে, লেখকের নাম হচ্ছে আল্লামা ইসমাইল দেহলভি। ভারতবর্ষের মাটিতে বাংলাদেশ, পাকিস্তান, ভারত যখন একটাই দেশ ছিল, ইংরেজদের হুকুমত ছিল, ওই সমাজে ওয়াহাবি মতবাদের সর্বপ্রথম যেই কিতাব যিনি ছাপেন, একটি কিতাব তাকওয়াতুল ঈমান, প্রথম যে প্রচার করে উনি হচ্ছেন ইসমাইল দেহলভি। ইনি ওনার কিতাবের মধ্যে কি লিখছেন? এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 148, 148 নাম্বার পৃষ্ঠার মধ্যে কি লিখছেন আমি আপনাদের সম্মুখে বলে দিচ্ছি বাবা, ফয়সালা আপনারা করেন কথাটা ঠিক না ভুল। এই কিতাবের নামাজের আলোচনা করতে গিয়ে লিখতেছেন, जिना के वसवसे से अपनी बीबी की मुजामियात का ख्याल बेहतर है और शायक या इसी जैसे और बुजुर्गों की तरफ खवा जनाबे रिसालत माँ भी हो, अपनी हिम्मत को लगा देना अपने बैल और गधे की सूरत में मुस्तगर्क होने से बुरा है। इन्हीं लिखतेছেন নামাজের মধ্যে যদি জিনার স্মরণ চলে আসে, স্বামী স্ত্রীর মিলন মহব্বতের স্মরণ চলে আসে, নামাজ হয়ে যাবে। গরু গাধার স্মরণ যদি চলে আসে, নামাজ হয়ে যাবে। যদি নবী পাকের স্মরণ চলে আসে তো নামাজ হবে না। এটা গরু ছাগলের স্মরণ চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, এটা কোন নাউজুবিল্লাহ। মুসলমান লিখতে পারে? তাহলে এর আকীদা যারা মেনে চলবে তাদের ঈমান থাকবে না। কোন মতে থাকতে পারে না। শুধু তাই নয়,